সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি
কাছে নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ। দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে।
বাড়ালেই পাই। এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া
এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা হৃদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা, এত কাছে আসা এত ভালোবাসা, এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে, ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায়
মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কে বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। সবাইকে আরও একটি নতুন রোমান্টিক হৃদয় ভরা ভালোবাসার গানে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি সুন্দর একটি সোনালি সকালের সুন্দর পরিবেশ, যে পরিবেশটাকে ঘিরে কিন্তু আমার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। তাই ভাবলাম আমার পুরো ফ্যামিলির সদস্যগুলোকে আবারও সেই রাস্তার একটি সুন্দর দৃশ্য দেখানো যাক। আর এই দৃশ্য দেখাতে দেখাতে আমাদের আরও কিন্তু সুন্দর একটি বাংলা রোমান্টিক গানগুলো দিয়ে পুরো ভিডিওটিকে আরও মধুর করে তুলেছি, যাতে তোমাদের শুনতে এবং তোমরা যাতে বোরিং না হও, যাতে ভিডিওর মধ্যে হারিয়ে যাও নিজেকে খোঁজার জন্যে, সেই জন্যে গানগুলো দেওয়া। আজকের তোমরা অবশ্যই যারা উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলের নতুন সদস্য বৃন্দ রয়েছ, তারা যদি ভিডিওটিকে শেয়ার করো এবং সাপোর্ট করো, অবশ্যই কিন্তু পৃথিবীর প্রত্যেকটি কোণায় লুকিয়ে থাকা মানুষজনদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়া সম্ভব। তাই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার অত্যন্ত প্রয়োজনীয়, যাতে তোমরা খুব সুন্দরভাবে তোমার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট এবং ভালোবাসায় ভরিয়ে দিতে পারো। আর এই রাস্তাটা অনেকেই জানে না। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাঁশতলা থেকে জহরপুর, মেহেরপুরের জহরপুর আর কুমারপুর যে রয়েছে, ওই রাস্তাটার সঙ্গে জয়েন্ট করেছে, যার জন্যে রাস্তাটার যাতায়াত পথ আমাদের সুগম এবং ধীর স্থির সমস্ত কিছু ভালো মতো আমরা করতে পারি। আর এই রাস্তাটা কিছুটা জায়গায় ঢালাই ছিল, কিছুটা জায়গায় খুব সরু ইটের রাস্তা ছিল, যে ইটের রাস্তাগুলোর মধ্যে দিয়ে টোটো খুব সাবধানতার সঙ্গে পের হতে হতো, যার জন্যে আমি ভয়ে ভয়ে আসছিলাম যে সেই পিচের রাস্তাটা, ইটের রাস্তাটা এখনোই কি ঢালাই হয়নি। যখন আমি এসে দেখি যে ওই ইটের রাস্তাটা ঢালাই হয়ে গেছে। তো ঢালাই হওয়ার জন্যে আমি আর ওই ইটের রাস্তাটার উপরে অতটা গুরুত্ব দেইনি। আমার যাতায়াত সময়টাও খুব তাড়াতাড়ি হয়ে উঠেছে। তোমরা অনেকেই আছো ভাবছো হয়তো যে ইটের রাস্তা দিয়ে যাচ্ছ, বাঁশতলা থেকে কুমারপুর, জহরপুর সব জায়গায় যাচ্ছ, কিন্তু আসলে তোমরা যাচ্ছটা কোথায়? তো তোমাদের সেই কারণে আমি তোমাদের বুঝিয়ে বলি, আমরা যাচ্ছি হচ্ছে পালটের ঘাটে। আর যাওয়ার সময় একটা কেলো হয়েছে, যেটা তোমাদের আমি বলবো। কেনই বা বাঁশতলা গেলাম, কারণ পালট এধারে, বাঁশতলা সেধারে, পুরো দুটো দিক কিন্তু
বিপরীতমুখী। আর আমি গিয়েছিলাম 15 নম্বর হেমাঙ্গিনী মাঠের কাছ থেকে, অর্থাৎ আমাদের 14 নম্বর ব্রিজ পেরোতে হয়, তারপরে পালটে যাও আর বাঁশতলা যাও, যেখানে যেতে পারো। কিন্তু বাঁশতলাটা পালটের দ্বিগুণ রাস্তা, কিন্তু আমি বাঁশতলায় গেলাম কেন, সেখান থেকে আবার পালটে এলাম কেন, এটাই অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আমি এখান থেকে সকাল থেকে একজন বলেছিল যে সে পালটে যাবে 5 জন লোক, তো সেই জন্যে বাবা ওদের নিয়ে এসছে, আমি মাকুড় মোড় থেকে নিলাম। আর মাকুড় মোড় থেকে গিয়েছিলাম, ওখানে একজনে কুটুম বাড়ির সঙ্গে দেখা করবে, দেখা করার সঙ্গে সঙ্গে ওদের একজন যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে 2 জন উঠে পড়লো, অর্থাৎ 5 জনের জায়গায় 6 জন হয়ে গেল, আর সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল। তো তাদের নিলাম, তারা বললো পালট যাবে, আমিও পালটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি প্রথমে 14 নম্বরে গিরিশচন্দ্র পুলের ব্রিজটা পারালাম, পারানোর পর মৃণালনগর স্কুলের যে ঢালাই রাস্তাটা, ওই স্কুলের ঢালাই রাস্তাটা দিয়ে মিলননগর বাজারে গেলাম। বাজারটা সোজা ক্রস করে যেতে 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 আমরা অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা পালটের একদম খেয়ার কাছে চলে যাই, ঠিক আছে, যেখানে খেয়া ঘাট দেওয়া হয়। তখনই আমার পেছনে যে বসেছিল সে বলছে আমি তো পালট যাব। তো আমিও কনফিউজ হয়ে গেলাম যে পালট না বাঁশতলা, মানে এই দুটো জায়গার মধ্যে আমি কনফিউজড। তারপর আমি সেখানে লোকটাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এখানে পালটটা কোথায়, তখন সে বললো পালট এদিকে না ওদিকে। তখনই আমি বুঝতে পারলাম যে আমি যাকে পালট ভাবছিলাম সেটা পালট না, সেটা হচ্ছে বাঁশতলা। তো আমি কি করলাম, ওখান থেকে রিটার্ন এলাম। রিটার্ন এসে কিছুটা এলে একটা টার্নিং আছে, ওই টার্নিংয়ের সোজা একটা ইটের রাস্তা আছে, ওই ইটের রাস্তা দিয়ে এসেছি। ইটের রাস্তা দিয়ে আসার পর আমি চলে যাই কুমারপুর ঝড়পুর, ওই রাস্তার উপর দিয়ে। তারপরে উঠলাম মেলারনগর যে বাজার আর পালটের যে পুরো মেন রাস্তা, যে রাস্তাটা একদম জুমাই নস্করের সঙ্গে অ্যাটাচ হয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে, সেই রাস্তায় উঠলাম। ওঠার পরে ওখান থেকে হার্লি হলেও 4 থেকে 5 মিনিট লাগলো, ঠিক আছে, 4 থেকে 5 মিনিট পালটে যেতে। মানে এতটা কম রাস্তা, যেখানে 4 থেকে 5 মিনিটের রাস্তায় গেলে আমি পালটে পৌঁছে যেতাম, সেখানে আমি চালিয়েছি 40 থেকে 45 মিনিট গাড়ি। অর্থাৎ আমি যাকে পালট ভাবছিলাম সেটা আসলে পালট ছিল না, সেটা ছিল বাঁশতলা। এই দুটোর মধ্যে কিন্তু আমি কনফিউজ হয়ে গেছি, অর্থাৎ বাঁশতলা পেরোলেই কাকদ্বীপ আর পালট পেরোলেই হচ্ছে গঙ্গাধরপুর, ওই সমস্ত জায়গায় যাওয়া যায়। কতটা মানে ডিফারেন্স তোমরা ভাবতে পারো। আর এই যে কুমারপুর জহরপুর যে স্কুলটা, এই যে সাইডে যে নীল রাস্তাটা গেলে ওইটা, আর এখানে একটা বড় ব্যানার রয়েছে, সেই ব্যানারটাও কুমারপুর জহরপুরের ব্যানার। আর এই যে লোকটা বসে যে কাজ করছে না, রাস্তার একদম ওপরে বসে কাজটা করছে। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে গাড়িটা এত কাছ দিয়ে গেছে, কিন্তু না, ওর থেকে গাড়িটা কিন্তু অনেকটাই দূরত্বে ছিল, কারণ ক্যামেরা যে করছিল সে ক্যামেরাটা কিন্তু একটু মানে বাইরের দিকে হাত করে করছিল, যার জন্যে মনে হয়েছে যে একদম গার কাছ থেকে গেছে, কিন্তু গার কাছ থেকে কোনো মতেই যায়নি। কারণ আমি গাড়ি চালাই অত্যন্ত সাবধানতা এবং সবসময় সতর্ক থেকেই কিন্তু গাড়িটাই চালাই। আর এতটাই মেঘলা, এতটাই জল বৃষ্টি ওই সমস্ত জায়গায় হয়েছে, যারা খরাটি চাষ করে, যারা খরাটি দিনে চাষ আবাদ করে, তারা কিন্তু মানে একদম নাজেহাল, যেখানে বিভিন্নভাবে মুড়ে ছুঁড়ে পড়েছে ধান গাছ, কেউ আবার মেশিনে কেটে নিয়েছে, আবার কেউ আবার ধান গাছ কেটেছে, ঠিক আছে, বিচালি বাঁধা হয়নি, কিন্তু সেই বিচালিটিকে ধানগুলোকে ঝাড়িয়ে নিচ্ছে। ওই ধানগুলোর কি বলতো নষ্ট হয়ে যাবে, যখন ওই ধানগুলো এক জায়গায় রাখবে গরম হয়ে না গুমসানি একটা গ্যাস তৈরি করবে, ঠিক আছে। তো আমি এই ছিল আজকের পুরো দিনের একটা দৃশ্য, কিন্তু এটা হচ্ছে সকালের দৃশ্য। বিকেলে আমি লক্ষ্মীকান্তপুর যাব, যার জন্যে আমি টোটো গাড়িটা ওখান থেকে নিয়ে এসে ডাইরেক্ট চার্জে বসিয়ে দিয়েছি। আর চার্জে বসিয়ে দিয়ে কিন্তু আমি এখন তোমাদের জন্য ভিডিওগুলি রেডি করছি, কারণ তোমাদের জন্য ভিডিওগুলি রেডি করার পর আমি কিন্তু বেরিয়ে যাব কোথায়, লক্ষ্মীকান্তপুর।
আর লক্ষ্মীকান্তপুর বেরিয়ে যাওয়ার পর আমি যখন ওখান থেকে রিটার্ন করব তখন না আর মন মানসিকতা কিছুটাই কাজ করবে না তোমাদের ভিডিওটা দিতে কিংবা তোমাদের ওপরে ভিডিও একটা তৈরি করতে। তাই আমি তার আগে থেকেই আমি পুরো ভিডিওটি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, এতে কোনো কিছু মনে করবে না। আর ভিডিওটি পোস্ট করব শনিবার দিন, তোমরা অবশ্যই দেখো, একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো এবং সবাইকে সাপোর্ট ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটিকে প্রত্যেকটি মানুষ জনতার কাছে ভিডিওটিকে পাঠিয়ে দিও। আশা করছি তোমাদের এই ভিডিওটি এবং এই গানগুলি খুব ভালো লাগলো। আর এই রকম ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই RGP গেমার বয় ইউটিউব চ্যানেলটিকে RGP নয়, উজ্জ্বল অফিসিয়াল 49 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা লাইক বাটন, সাইডে থাকা শেয়ার বাটন এবং নিচে থাকা কমেন্ট বাক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও কোন গানটি সবথেকে তোমার বেশি ভালো লেগেছে এবং আগামী দিনে কোন গানটি সবথেকে তুমি শুনতে চাও। চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা। ঠিক আছে, টাটা।